হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি পয়লা বৈশাখের দিনকেও কিন্তু ইস্ট বেঙ্গলের ঝামেলা মিলল না। সেই খবর আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তাছাড়া থাকছে নতুন মরশুমে নতুন অধিনায়কের নাম কিন্তু ঘোষণা হয়ে গেল, আর আই লিগের একজন সেরা ফরওয়ার্ডকে কিন্তু এবার দলে সই করিয়ে নিল। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আরএফডিএল এর আপডেট নিয়ে, যেখানে আরএফডিএল এর ফাইনাল হয়ে গেল, যেখানে কলকাতা থেকে একটি মাত্র দল কিন্তু এবার ফাইনাল খেললো, মোহনবাগান সুপার জায়েন্ট, যারা মুখোমুখি হয়েছিল মণিপুরের ক্লাব ক্লাসিক ফুটবল একাডেমির বিরুদ্ধে। আর এই ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা এক পেসে ম্যাচটি জেতে 3-0 গোলে হারিয়ে দেয় ক্লাসিক ফুটবল একাডেমিতে। আর বলে রাখি, এই ম্যাচে কিন্তু মোহনবাগানের একজন খেলোয়াড় হ্যাটট্রিক করে, যার নাম পাশাং দর্জি তামাং সৌরভ। তিনি একাই হ্যাটট্রিক করেন, আর আলটিমেট মোহনবাগান সুপার জায়েন্ট দল কলকাতার প্রথম কোনো দল হিসেবে তারা এই আরএফডিএল কিন্তু চ্যাম্পিয়ন হয়। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের পয়লা বৈশাখের দিনকেও কিন্তু কোচ আর ক্লেটন সিলভার মধ্যে কিন্তু ঝামেলা প্রকাশ্যে দেখা গেল। কারণ আমি কয়েকটা ভিডিও আগেই তোমাদের জানিয়েছিলাম যে চেন্নাই এফসির সঙ্গে ইস্টবেঙ্গল কলকাতায় একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, সেখান থেকেই সূত্রপাত হয়েছিল। বাট অনেকে অনুমান করছে এটা অনেকদিন আগে থেকেই চলছিল। আর ক্লেটন সিলভাকে কিন্তু পছন্দ করে না অস্কার ব্রুনোজ, আর ক্লেটনের পারফরমেন্সের জন্যই হবে হয়তো এটা হচ্ছে আরও বেশি করে। কারণ এই বছর ক্লেটন সিলভা কিন্তু একদমই জঘন্য পারফরমেন্স করেছে, একটা গোলও করতে পারেনি, একটা অ্যাসিস্টও কিন্তু করতে পারেনি এই ক্লেটন সিলভা, যাকে অ্যাজ এ বিদেশি কিন্তু সাইন করেছে। আর একজন বিদেশির কাছে কিন্তু ক্লাবরা কিন্তু অনেক কিছুই চায়, আর যার জন্যই কিন্তু কোচও কিন্তু তার পারফরমেন্সে খুশি নয়, আর যার জন্য কোচ নিজের পছন্দ মতো জায়গায় তাকে খেলাতে চাইছে, বাট ক্লেটন কিন্তু সেটা করতে চাইছে না। আর আজকে কিন্তু ইস্টবেঙ্গলে হালকা প্র্যাকটিস হওয়ার কথা ছিল, আর সেটাই হলো। তারপর যখন সবাই এক এক করে মাঠ ছাড়ছিল, সেই সময় দেখা গেল কোচ অস্কার ব্রুনোজের সঙ্গে কিন্তু ক্লেটন সিলভার ঝামেলা বাঁধে, আর অনেকেই কিন্তু এই ঝামেলাটাকে আটকায়। পরিষ্কার হয়ে গেল যে এই দুজনের মধ্যে কিন্তু ভালোই একটা ঝামেলা চলছে। আর সুপার কাপ খেলার আগে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু বিপাকে পড়তে চলেছে। এবার দেখার বিষয়, ইস্ট বেঙ্গলে কিন্তু বারবার অনেক খেলোয়াড় কিন্তু শৃঙ্খলা ভঙ্গ করে, তারপরও ম্যানেজমেন্টের তরফ থেকে এদিকে কিচ্ছু বলা হয় না, যার জন্য ইস্ট বেঙ্গল টিমকে কিন্তু বারবার সাফার করতে হচ্ছে। সুপার কাপে কোচ কি ডিসিশন নেয় এবার এটাই দেখার, কারণ ক্লেটন সিলভার পারফরমেন্সও খারাপ, আর এরকম যে শৃঙ্খলা তিনি ভঙ্গ করছে, এবার এইটাই দেখার তাকে সুপার কাপে স্কোয়াডে রাখে কিনা। এর পরের খবরটি তোমাদের বলতে চলেছি, ইস্ট বেঙ্গল তারা মুম্বাই সিটি এফসির একজন খেলোয়াড়কে টার্গেট করছে, 30 বছর বয়সী বিপিন সিংকে। এই বিপিন সিং কিন্তু সাইড ব্যাক পজিশনে খেলে, আর উইং হাফেও কিন্তু খেলে। আর অনেক দিন ধরে কিন্তু শোনা যাচ্ছিল যে কেরালা ব্লাস্টার এই খেলোয়াড়টিকে নিতে আগ্রহী, তারপরও জানি না কেন এই বিপিন সিংয়ের সঙ্গে ইস্ট বেঙ্গল আবার কিন্তু কথাবার্তা চালাচ্ছে। বলে রাখি, এই পজিশনে কিন্তু অনেক খেলোয়াড় ইস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল রয়েছে, বিষ্ণু রয়েছে, মহেশ রয়েছে, নন্দা রয়েছে। তারপরও অজানা কারণবশত যে বিপিন সিংকে নিয়ে ইস্ট বেঙ্গল দল তাদের স্কোয়াডে কিন্তু ভিড় বাড়াচ্ছে। যেখানে খেলোয়াড় নেওয়ার সেখানে কিন্তু তারা খেলোয়াড় নিচ্ছে না। এর আগে তারা চেষ্টা করেছিল ইরফান ইয়াদওয়াতকে নেওয়ার জন্য, বাট তাকে কিন্তু সিএফসি মানে চেন্নাই এফসি কিন্তু ছাড়বে না। যাই হোক, দেখা যাক ইস্ট বেঙ্গল আলটিমেট কোন টার্গেটটা তারা কমপ্লিট করতে পারে। তো এরপরে যে খবরটি তোমাদের বলবো, যে নতুন মরশুমের জন্য ইস্ট বেঙ্গল দল তাদের নতুন অধিনায়কের নাম কিন্তু কদিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল, যাকে কিন্তু আজকে দেখা গেল বার পুজোয় মাঠে কিন্তু উপস্থিত ছিল এই খেলোয়াড়টি, যার নাম নাউরেম মহেশ সিং। লাস্ট কয়েক বছর ধরে ইস্ট বেঙ্গল টিমের অন্যতম সেরা একজন খেলোয়াড়, আর এই খেলোয়াড়টিকে কিন্তু নতুন মরশুমে ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। এরপরের যে খবরটি তোমাদের জানাতে চলেছি, আই লিগের অন্যতম একজন সেরা ফরওয়ার্ড খেলোয়াড়, যার নাম লালরিলজওয়ালা লালবিকেনিয়া। এই মিজো ফুটবলারকে কিন্তু সাইন করানোর কথা ছিল মোহনবাগান সুপার জায়েন্টের লাস্ট ইয়ার, কিন্তু এই খেলোয়াড়টি এইবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সই করতে চলেছে। লাস্ট ইয়ার দেখেছিলাম মোহনবাগান দল তার সঙ্গে অনেক দূরই কিন্তু এগিয়ে গিয়েছিল, বাট মেডিকেলের কিছু সমস্যার জন্য তাকে কিন্তু আলটিমেট সাইন করাতে পারেনি। আর এই খেলোয়াড়টি আইজল এফসির হয়ে লাস্ট 2 মরশুম মিলিয়ে 40টি মতো ম্যাচ খেলে 27টি গোল করেছেন, আর প্রথম সিজনে কিন্তু 15টি গোল করেছিলেন, যা এক মরশুমে কোনো ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সব থেকে বেশি, যা সুনীল ছেত্রী আর মোহাম্মদ রফিকেও কিন্তু পিছনে ফেলে দিয়েছিল। আর এই বছরও কিন্তু তিনি অনেক গোল করেছেন। তো এই খেলোয়াড়টির সঙ্গে এবছর আইজল এফসির চুক্তি শেষ হতে চলেছে, আর এই চুক্তি শেষ হওয়ার জন্যই অ্যাজ এ ফ্রি ফুটবলার হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কিন্তু তিনি সাইন করতে চলেছে। তো এবার দেখার বিষয় নর্থ ইস্টে তিনি সাইন করার পর কেমন পারফরমেন্স নিজের মেলে ধরে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।